আপনারা কি মাদক মুক্ত সমাজ চান? আপনারা কি সন্ত্রাস মুক্ত সমাজ চান? অবশ্যই। আপনারা কি চাঁদাবাজ মুক্ত সমাজ চান? অবশ্যই। সত্যি কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে ব্যক্তিটি আজকে আপনাদের ঢাকা 7 আসনে নমিনেশন পেয়েছে এবং জনাব তারেক রহমান যাকে যাচাই বাছাই করে যাকে নমিনেশন দিয়েছে, তিনি একজন এমন মানুষ, তিনি একজন সৎ, একদম প্রচণ্ড সাহসী এবং একজন মহামানব এবং অত্যন্ত বড় মনের মানুষ এবং দানবীর। আমি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা সকলে মিলে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা তো ইনশাআল্লাহ ধানের শীষে হামিদুর রহমান হামিদ সাহেবকে ভোট দিবই এবং আমরা যার যার ঘরে গিয়ে আমাদের স্ত্রী, আমাদের মা, বোন, ছেলে, মেয়ে যারা ভোটার হয়েছে, আমরা প্রত্যেকে গিয়ে হামিদুর রহমান হামিদ হইয়া তার পক্ষ থেকে তাদেরকে সালাম দিব, অনুরোধ করব যে আমরাও ধানের শীষে ভোট দিব, তোমরাও ধানের শীষে ভোট দাও। একজন সাহসী ব্যক্তি, একজন সৎ ব্যক্তি এবং বড় মনের মানুষ একজন ব্যক্তি আমরা পেয়েছি। যিনি 7 আসনের বিএনপির মনোনয়ন পেয়েছে ধানের শীষ থেকে, উনি হল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের খুবই আস্থাভাজন। এখানে 7 আসন থেকে অনেকে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছে। ওনারা যাচাই বাছাই করে হামিদুর রহমান হামিদ ভাইয়ের হাতে বিএনপির ঝান্ডা তুলে দিয়েছে। হামিদুর রহমান হামিদ ভাই একজন সৎ, ত্যাগী, পরীক্ষিত একজন ছাত্রনেতা থেকে যুবনেতা থেকে বিএনপির দায়িত্বে আজকে পালন করছে। আমরা জানি হামিদুর রহমান হামিদ ভাই কি, হামিদ ভাই এমন কোনো লোক বাদ নাই যে হামিদ ভাইয়ের কাছে গিয়ে বিপদে পড়ে গিয়ে সাহায্য চাইছে, কাউকে সাহায্য করে নাই। এই আসন থেকে এই দলেরই প্রার্থী হামিদুর রহমান হামিদ, উনি একজন যোগ্য নেতা, উনি সাবেক ছাত্র নেতা। ওনার সাথে যুবদল করার সৌভাগ্য আমার হয়েছে। একসাথে আমরা যুবদলের দায়িত্ব দিয়েছিলেন আমাকে উনি, এবং ঢাকা মহানগর দক্ষিণ, আমি যখন বিএনপিতে চলে গেলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেই কমিটিতে আমি কাজ করার সুযোগ হয়েছে, আমি সহ সাধারণ সম্পাদক ছিলাম। আমি ম্যাক্সিমাম জানি আপনাদের দাবি দেওয়া কি, ইনশাল্লাহ আমরা এখানে উত্তর 22 তারিখে দেব। আপনার দাবি দেওয়ার ব্যাপারে আমি জেনেছি বড়দের কাছ থেকে, আপনারা অনেকক্ষণ বসেছিলেন, আপনাদের প্রশ্ন করো আমি জানতে পারলাম না, কিন্তু বড়বিরা আমাদেরকে বলেছে প্রশ্ন করো। আপনাদের ইনশাল্লাহ পাশে থাকার অধিকার করছি। আজকে যে আয়োজন কিন্তু জাগর আলী, শফিকুর রহমান, সুমন, নজরুল ইসলাম, রফিক মিয়া, রাজীব আহমেদ, সবাইকে ধন্যবাদ জানাই। অনেক সুন্দর একটা প্রোগ্রাম বানাচ্ছে। আসলে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, এত সুন্দর আয়োজন করেছ। এরকমই সবার সাথে যে আয়োজনটা করবা, আয়োজনের পাশাপাশি সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবা এলাকার জনগণের সাথে। আচ্ছা, আমি আমার কথাগুলি শেষ করি। এখানে হুজুরপাড়া যারা মুরব্বীরা আছে, মুসল্লিরা আছে, আমার মুরব্বী সবাইকে জানে শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি 2-4টা কথা বলি। আজকে দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নেই, উনি আপসিক ব্যক্তি ছিলেন। এখানে বক্তব্য অনেকে বলে গেছেন, মাহবুব বলে গেছেন, কাপড় বলে গেছেন, নাই বলে গেছেন, স্বামী বলে গেছেন, সবাই বলে গেছেন। উনি এই দেশের জন্য মনে হয় জন্ম নিয়েছিলেন, এই দেশের জন্য সে দেশে রিসার্চ ত্যাগ করে গেছেন। তার জন্য আপনার গভীরভাবে অন্তর থেকে দোয়া করবেন, আমরা যেন তাকে কান্নার পাশে পাবে। আর পাশাপাশি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে। আল্লাহ তাআলা যদি কবুল করে আপনাদের পাশে থাকতে পারবো, আমার বিশ্বাস ইনশাআল্লাহ সবসময় যেন আপনাদের কাছে থাকতে পারি। আপনাদের কাছে আমি দোয়া চাই।